সংগ্রামী উপস্থিতি দাঁড়িপাল্লার সেই জোয়ার থেকে দাঁড়িপাল্লার সেই বিজয় নিশ্চিত থেকে আমাদের প্রতিপক্ষরা হন্য হয়ে গিয়েছে, মাথা নষ্ট হয়ে গিয়েছে। একজন বয়োবৃদ্ধ আলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করি সিলেটবাসী আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মৌলানা হাবিবুর রহমানকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে সেই রায় দিবে ইনশাআল্লাহ। আগামী ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, কিছুদিন পূর্বে দেখেছেন আমাদের বিএনসিসির ভাইদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরানো হয়েছে। আজকে আরো বক্তব্য জারি করা হলো, 400 দিনের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এটি আরো একটি ষড়যন্ত্র, এটি আরো একটি নির্বাচনের ষড়যন্ত্র। আমরা বলতে চাই, এই নির্বাচন বিগত 16 বছর হয়েছে। বিগত 24 আগস্টের বিজয়ের পর জনগণ আর কোন প্রাধান্য নির্বাচন সহ্য করবে না ইনশাআল্লাহ। জনগণ ভোট দিবে, তার ভোটের ফলাফল দিয়ে করে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের উপস্থিত সম্মানিত সিলেটবাসী এবং ছাত্র শিবিরের তরুণরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে। এইভাবে সিলেটবাসী সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না। এই জন্য সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদেরকে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্ব পালন করতে পারবে কিনা হাত তুলে আমি দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আসসালাম।